প্রজাপতি গাছ। হ্যাঁ মনে হচ্ছে আমাদের বাড়িতে ছিল। হাত দিলেই বন্ধ হয়ে যাবে। এই দেখো বন্ধ হয়ে গেল, আমাদের বাড়িতেও ছিল এই গাছটা। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমার এই জায়গাটা থেকে ব্লগ স্টার্ট করতে সব সময় খুবই ভালো লাগে অ্যান্ড জানি না কেন মনে না একটা অন্যরকমের হ্যাপিনেস পাই আমি যখন আমি এখান থেকে ব্লগ স্টার্ট করি। যাই হোক, উদাহরণ চল আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এই হোক তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এইবার বাড়িতে এসে আমার এত ভালো লাগছে, কেন? কারণ এত ভালো ওয়েদারটা আছে, সব সময় এরকম হালকা একটু মেঘলা ওয়েদার থাকছে, হাওয়া দিচ্ছে, মানে এই দরজাগুলো খোলা থাকে, মানে হাওয়ায় উড়িয়ে নিয়ে যায়, এরকম টাইপের ওয়েদার এখন চলছে। এরকম ওয়েদার থাকলে না খুবই রিল্যাক্স ফিল হয়, মানে কি সারাদিন বসে থাকি, শুয়ে থাকি, ঘুমাই, একটু আকাশ দেখি, একটুখানি পাখি দেখি, এরকম আমার মনে হয়। আমারই এরকম মনে হয়, আমার মনে হয় আমিই আজব। ভাবলাম একটুখানি ছাদে যাই, ছাদে গিয়ে তোমাদেরকে গাছের ফুল দেখাই, কিন্তু হঠাৎ করে না বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তাও দেখি যাওয়া যদি যায়, হালকা হালকাই বৃষ্টি হচ্ছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন দেখছি যে না, জোরেই হচ্ছে। দেখে না, এখানে সব গাছে ফুল ফুটে আছে, এই দিকেও দেখো কত গাছে ফুল। এই গাছটা আমি ভাবছি কি আমি বাড়িতে লাগাবো, পিঙ্ক কালারেরটা বা এই সাদাটা, তাহলে অনেক ফুল ফোটে, তাহলে ঠাকুরকে এই ফুলগুলো দিয়েও পুজো দিতে পারবো। এখানে তো জবা ফুলের গাছ আছে আর নানা ফুলের গাছও আছে। কলকাতায় না এখন খুবই মানে আজব টাইপের একটা ওয়েদার হয়ে যাচ্ছে। কেন? কারণ এই বৃষ্টি হচ্ছে, হট করে বৃষ্টি থেমে যাচ্ছে, হট করে রোদ্দুর উঠে যাচ্ছে, আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। বাট ভালোই লাগছে, ওয়েদারটা বেশ ভালোই হয়ে আছে। এরকমই ওয়েদার থাকুক কলকাতায়, তাহলে সব মানুষে ভালো থাকবে। এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি সবাই কি করছে। আজকে ভাই তো বাড়িতে নেই, ভাইয়ের কাজ আছে, তো ভাই সকাল সকালই বেরিয়ে গেছে। কখন আসবে আমি ঠিক জানি না। মা বাবা কি করছে গিয়ে দেখি। ও মা, কি করছো একা একা বসে? হ্যাঁ এই দেখো, মানে উপর থেকে নিচে আস্তে আস্তে দেখো কত জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেল। আমি ছাদেই ছিলাম মা, হট করে বৃষ্টিটা স্টার্ট হয়ে গেল। এখানে কাঁচটা দিয়ে রেখেছে, নাহলে জল চলে আসবে ঘরের মধ্যে। মানে এটা কাছে থাকলেও হ্যাঁ দেখা যায়, কাছে থাকলেও দেখা যায়। মাকে বলছি, মা এমন ওয়েদার হয়ে আছে, আজকে চলো খিচুড়ি খাই। বলছে খিচুড়ি না, আজকে ইলিশ মাছ খাওয়া হবে। ইলিশ মাছের ভাপা। মা বলছে ইলিশ মাছের ভাপা করবে। আমি বলছি ইলিশ মাছের ভাপা না করে ইলিশ মাছ ভাজা করো। সকালবেলায় গিয়ে ইলিশ মাছ আনা হয়েছে, সকালবেলা গিয়ে নাকি ইলিশ মাছ আনা হয়েও গেছে। ও ভাজা করলেও ভালো লাগে, কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ ভাজা। আমি উপরে এসে রেডি হয়ে নিয়েছি, আমি মা বাবা একটুখানি বেরাবো, আর ভাইয়ের যদি হয় তাহলে ভাইও ওখান থেকে হয়তো জয়েন করবে। তো রেডি হয়ে গেছে আমি, মা রেডি হলে বেরিয়ে পড়ব। তো আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। বেসিক্যালি না আমার খুব ইচ্ছা আছে যে আমার এরকম 5, 7, 10 কাঠা মতন জমি হবে, একটু ভেতরের দিকে হবে, মানে একটু রিমোট এরিয়ায় হবে, কারণ এইখানে তো কেনা অসম্ভব, অনেক দাম। তো একটু রিমোট এরিয়ায় হবে, যেখানে একটুখানি গাছে পালায় ঘেরা থাকবে, একটু পুকুর থাকবে। তো ওরকম আমার জমি কেনার ইচ্ছা আছে। ফিউচারে আমি একটা ওই অ্যানিম্যাল রেস্কিউ সেন্টার বা একটা ছোটো একটা মানে বাড়ি মতন করলাম, তার মধ্যে পশু পাখি নিয়ে থাকতে চাই, এরকম আমার ফিউচারে ইচ্ছে আছে। তো বাবাকে আমি বলেছিলাম যে বাবা এরকম আমার মানে ফিউচারে এরকম কিছু করার ইচ্ছা আছে। তো বলেছিল ঠিক আছে তুই আয়, এবার আমি তোকে 2-3টে জমি বা একটু ডিফারেন্ট এরিয়াতে তোকে দেখিয়ে দেবো, তোদের তোরও একটা আইডিয়া হয়। তো আজকে আমরা সেটা দেখতেই যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাবো। অনেকে এটা শুনে বলবে রিয়াঙ্কা তোমার মাথা কি খারাপ? হতে পারে, বাট ঠিক আছে, আমার এগুলোই ভালো লাগে। দেখা যাক, শুরু তো করি, মানে যখন ভাবনাটা এসছে একটু দেখি, যদি পরে মনে হয় যে না এটা পসিবল না, তখন ড্রপ করে দেবো। বাট যাওয়া যাক। মা এখানে রেডি হচ্ছে। আনন্দ লাগছে মা? ওইসব জায়গায় গেলে ভালোই লাগে, মনটা ভালো লাগে। মা তোমার কি মনে হয় যে আমি পাগল হয়ে যাচ্ছি আস্তে আস্তে? না পাগল কেন, ভালো ভালো তো, এগুলো করা ভালো, মন ভালো থাকবে। বলছো মা? হ্যাঁ। মাঝে মাঝে মনে হয় কি লোকে কি আমাকে পাগল ভাববে? কেন পাগল ভাববে কেন? অনেক ভাবে কি যে একটা সময় আসবে না, তখন মনে হবে কি এইসব ভালো লাগছে, মনে হয় সংসার জীবনে ব্যস্ত, একটা সময় ওইসব জীবনে ব্যস্ত, এরকম থাকতে হয়। থ্যাঙ্কস মা। ভাই বললো 10 মিনিটে আসবে, তাই ওই জন্য ওয়েট করছি।
তাড়াতাড়ি আসলেই বেরাবো, কেন বলতো খুব বৃষ্টি শুরু হয়ে গেলে আবার অসুবিধা হবে। এখনো তো আসেনি। আমরা এখন বেরাবো। এখান থেকে সরে যা, তো লেগে যাবে, আবার লেজ না আছে টুমটুম করে। উঠে পড়ো, লেগে যাবে তোমার। হ্যাঁ হ্যাঁ বাবা লেগে যাবে। হ্যাঁ, মাকে দেখে আবার কত রকম কথা বলছে। কি কথা বাবা? হ্যাঁ কি কথা? ও মা কিসব কথা বলছে শুনছো? কি কথা বাবা? যাবি আমাদের সাথে? যাবি? এবার টুমটুম করে লেজ দাঁড়ায় মা। দাঁড়া ঘুরে আসি আমরা। ভাই আজকে অনেক কষ্ট করে তাড়াতাড়ি এসছে, বলছে আমিও যাবো, তোদেরকে ছাড়বো না আমি একা একা। Can fly away from here. We can stay. আমরা অনেকটাই চলে এসেছি, আর একটুখানি টাইম লাগবে, 10-15 মিনিট মতন। বাবা বলছে চল তোর ওখানে গেলে ভালো লাগবে দেখতে। ভাই তোর কেমন লাগছে? দারুণ দারুণ। ভাই তো অলওয়েজ সবকিছুই ভালো লাগে। এই দেখো এই পাশে এরকম গাছপালায় ভর্তি ছিল, এখন আবার ওটা চলে গেল। যখনই তুলতে গেলাম তখনই চলে গেল মা। সামনেও আছে, প্রচুর আছে। বাবা বলছে এখানে সব এরকম বাগান বাড়ি পাঁচিল দিয়ে দিয়ে সব রেখে দিয়েছে, বাট অনেক অনেক জমি নেই না বাবা? ভালো লাগছে কিন্তু দেখতে। Why don't you leave it all to me? I know how hard it all can be. I'm here to hold your hand through this. একটা জিনিস তোকে একটু জাস্ট বুঝিয়ে দিয়ে একটা সাইড করতে। আচ্ছা একটু পাবি না তো বলে আসতে। আমি হাসিনি বাবা, ভাই আগে হাসিছিল বাবা। আরে জানলা খুলে দেখাও না। না আর নামতে হবে না। বাবা এখন এখানে একটু নেমেছে, কি একটা দেখাবে। এই চল ভাই। না নাই না। আমি কেন বলো তো, এরা নানা টাইপের ভয় এদের। বাবা মা বলেছে এইসব জায়গায় হট করে নেমে যেও না, তোমার জন্য আমি। বাবা এই কি করে না, কিন্তু সাপ কপ সত্যি থাকতে পারে। চলো। হ্যাঁ ওই দেখ পাশ দিয়ে কত জমি আছে। পাশ দিয়ে আমাদের বেশ ভালো একটা ছোটখাটো ট্রিপ হয়ে যাচ্ছে, লং ড্রাইভে বেরিয়েছি মনে হচ্ছে, তাই না ভাই বল? মজা লাগছে কিন্তু এখান থেকে। আমরা যে রাস্তাটাতে আসছিলাম ওটা খুবই ভালো ছিল, এবার বাই রোড দিয়ে আবার একটা বাই রোডে এসে সেই রাস্তাটা একটু খারাপ। বলো মা, এই রাস্তাটা একদমই খারাপ। সামনে জায়গা আছে নাকি? এটা তো রাস্তাই দেখতে পাচ্ছি না আমি, কোথা দিয়ে গাড়ি যাচ্ছে। এখান থেকে আর গাড়ি ওইদিকে ঢোকাবো না। কাজ হয়ে যাবে। এই যে হ্যাঁ এখান থেকে এই যে এত বড় একটা বাড়ি হয়েছে এটা হ্যাঁ, জানেন? চলো চলো বাবা। আমরা আর গাড়িটাকে বেশি ঢুকাচ্ছি না, কারণ রাস্তাটা এখানটা এই বাই রোডটা একটু অবস্থাটা খারাপ, বাট যেখান থেকে আমরা এসেছিলাম ওই জায়গাটা কিন্তু রাস্তা অনেক চওড়া ছিল। আমার বাবা এত এক্সাইটেড, দেখো কত দূরে চলে গেছে। ওমা বাবা দেখো কত দূরে চলে গেছে, চলো বাবা একটু দাঁড়াও, আমরা আসছি তো। এখানে না বেসিক্যালি প্লট করে করে জমি বিক্রি হচ্ছে। হ্যাঁ ওখানে পুকুর আছে, হ্যাঁ যাচ্ছি। বাট এটার থেকে বাবা যেখানে যে রাস্তাতে আমরা আসছিলাম ওখানে ওই যে বাগান বাড়ি ওইগুলো বেটার, ওখানে অ্যাটলিস্ট রাস্তা আছে। আর মনে হয় ওইদিকে যাওয়া যাবে না, এটাই লাস্ট। যাওয়া যাবে? আর এখানে গাছপালা এরকম ঘেরা, এইগুলো হচ্ছে প্লটিংয়ের জন্য। ওখানে দেখো অলরেডি একটা বাড়ি হচ্ছে, বুঝছি ভাই। বাবা এটা বলে এগুলো হচ্ছে সব প্লট করে করে বিক্রি হচ্ছে, আর পেছনে মানে পুকুর। এই জায়গাটা আমার এই জায়গাটা ভালো লাগছে, এই জায়গাটা পুরো গাছে গাছে ঘেরা। বাট ওখানে বাগান বাড়ি ওই কনসেপ্টটাও দেখে ভালোই লাগছিল বাবা। বাবা এখন সব মাকে বলছে, মা সব শুনছে, বোঝার চেষ্টা করছে কি কি হচ্ছে এখানে। এই যে সামনে একটা বাড়ি আছে। সামনে এটা তো প্লটিং এর মধ্যে না, এইগুলো মনে হচ্ছে প্লটিং এর মধ্যে। বুঝেছিস ওই পাঁচিল থেকে এই পাঁচিল। এটা করবে, এটা তো হয়নি না রাস্তা মা। হ্যাঁ এখান থেকে এই অবধি মনে হয় রাস্তা হবে। আচ্ছা আচ্ছা, এটা রাস্তা পরে হবে। অনেকটা চওড়া, অনেকটা চওড়া। হ্যাঁ কত ফুট? 12 ফুট। হ্যাঁ 12 ফুট চওড়া। আচ্ছা এই রাস্তাগুলো হবে, হয়নি এখনো। আচ্ছা মা, লজ্জাপতি গাছ। হ্যাঁ মনে হচ্ছে আমাদের বাড়িতে ছিল মা। হাত দিলেই বন্ধ হয়ে যাবে। এই দেখো। এই দেখো বন্ধ হয়ে গেল, আমাদের বাড়িতেও ছিল এই গাছটা। আমার বাড়িতেও আছে। ছোটবেলায় আমি বইতে পড়েছিলাম টাচ মি নট, তারপর মাকে জানো মা এরকম একটা প্ল্যান্ট হয়, বলছি এটা তোমাদের বাড়িতেই আছে। তারপর মা দেখিয়েছিল, তাই আমার এখনো মনে আছে। তখন আমাদের বাড়ি একটু ছোট একটা বাগান মতন ছিল, জমি খালি ছিল, ওখানে অনেক গাছপালা ছিল। বাবা এখন সব আবার মাকে বুঝাচ্ছে। আমরা আরো একটা দুটো জায়গায় একটুখানি দেখবো, খুব রোদ আজকে, বাপরে বাপ। মা খুব মজায় আছে। ও মা দাঁড়াও, একবার বাবা চলে যাচ্ছে, একবার তুমি হেঁটে চলে যাচ্ছ, একটু দাঁড়াও। হ্যাঁ রোদ্দুরটা খুব বেশি আছে। কি বলছো, ফটো তুলবে গাছের সামনে? হ্যাঁ ভালো আইডিয়া দিয়েছো মা। ভাই আর আমি এখানে জমি কিনবো। শোন ভাই, বুদ্ধিটা শোন আমাদের। তারপর সব ফ্যামিলিকে নিয়ে আসবো, আমার শ্বশুরকে নিয়ে আসবো, ওর শ্বশুরকে নিয়ে আসবে, মা বাবাকে নিয়ে আসবে, এরকম করে তিনটে ছোটো ছোটো করে আমরা ঘর বানাবো। তারপর আমরা সবাই এখানে খেতি করব, আর আমরা সব অ্যানিমেল রেস্কিউ করব, তাদেরকেও আমাদের কাছেই রাখবো। এরকম বড় জমি থাকবে, সারা জীবন এরকম খেয়ে দিয়ে যা আমাদের বাগানে সবজি হবে তাই খাবো, খেয়ে আমাদের জীবন চলে যাবে। এখানেই আশেপাশে স্কুল থাকবে, ভাইয়ের ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে সেখানে চলে যাবে। সিম্পল লাইফ, কিন্তু খারাপ কিন্তু না ভাই বুদ্ধিটা। আমার তো এটা স্বপ্ন। হ্যাঁ স্বপ্ন কিন্তু এটা সিম্পল লাইফ।
এবার ওই একটুখানি শুধু প্ল্যান আউট করতে হবে 2-5 বছর আমার মনে হয়। এই একটা হাওয়াটা না এটাই ফ্রেশ। হ্যাঁ, আর এইটাই জানো এখন লোকে খুঁজে বেড়াচ্ছে, এখন লোকে আর বলছে যে আমাদের মানে ভালো হাওয়া ভালো খাওয়ার দরকার। আমরা যেগুলো সবজি খাই না তাদের মধ্যে অনেক কিছু উল্টোপাল্টা মেশানো থাকে, ওই জন্য নিজেদেরই করতে হবে সব। আমার বাবাকে দেখো ওখানে গিয়ে ফটো ভিডিও তুলে রাখছে, বাড়িতে গিয়ে তাহলে দেখতে পাবে। বাবা এখন এখানে নামলো, একটুখানি চা খাবে। তুই যাবি না? 50 টাকা মানে চা চায়ের নেশা আছে বাবা। আমরা এখান থেকে যাচ্ছিলাম, দেখলাম এখানে ডিবাপি আছে, ডিবাপি আছে, ওখান থেকে বিরিয়ানি নেওয়া হবে, ওই যে সামনে আছে। জি ভাই এখানে নেমে গেছে, ওকে একবারে বিরিয়ানি পার্সেল করে নিয়ে আসবে, ও খাবে আর দীপটা খাবে। আমরা বাড়ি থেকে ইলিশ মাছ ভাবা খাবো, আমি আর লোভ সামলাতে পারছি না। এখন অলরেডি 3টে মতন বেজে গেছে, আর কি খিদে পেয়ে গেছে, আর আরো বেশি খিদে পাচ্ছে কেন বলো তো, কারণ জানি বাড়িতে ইলিশ মাছের ভাপা হয়েছে। ভাইকে দেখতে পাচ্ছি ওখানে আই থিঙ্ক বিল করে দাঁড়িয়ে আছে, আর এখানে পর অনেক দোকান আছে। বাবা আবার ওখানে চলে গেছে চা খেতে। এখন ভাবছি কি এখানে নেমে গিয়ে কিছু খেয়ে নেবো, কিন্তু মা তো খেতে দেবে না, এই হচ্ছে জ্বালা। ভাইকে তো কিছু বলো না, শুধু আমাকেই বলে সব সময়। তো ভাত সব রান্না। তা ভাইকে কেন বলছো না বিরিয়ানি না খেতে? তুই খাবি? দেখা তুই তো খাবি না, আমিও খাবো না। আমি খেতে পারি, শুধু ইলিশ মাছ বাড়িতে আছে বলে খাচ্ছি না। ভাবছি রাতে বিরিয়ানি খাবি মা? না বিরিয়ানি খাবো না, তাহলে সেটা আলাদা ব্যাপার, অন্য কিছু তো আছে। ভাই বিরিয়ানি নিয়ে চলে এসছে, এবার বাবা আসে, বাবা আবার চা খেতে গেছে। এই নিয়ে 3বার বাবা গেল চা খেতে। বাবা এই গরমে কোন মানুষ আছে যে চা খায় এতবার? এই দেখ আমন্ত্রণ ধাবা। আরে সে হলো, কিন্তু গরমে 3বার চা খেলে। আর একবার বাড়ার সাথে গিয়ে ইয়েতে খেয়ে নিও। Can fly away from here. We can stay. এন্ড ফাইনালি চলে এসেছি আমরা বাড়িতে। বৃষ্টি আবার শুরু হয়েছে, বাট খুব একটা হচ্ছে না। খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি উপরে গিয়ে চেঞ্জ করে এসে খেয়ে নিই। আর উপরে না খুব ঘুমও পাচ্ছে আজকে, জানি না কেন। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে টানা ঘুম দিয়েছি। কটা বাজে এখন? 6:45 বাজে। যাই হোক নিচে যাই, গিয়ে দেখি সবাই কি করছে। খুব ঘুমিয়ে নিচ্ছি আজকে। নিচে এসে গেছি, মা এখন মোবাইল ঘাটছে। ঘুম দিয়েছো? চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ঘুম দিয়ে উঠেছে। হ্যাঁ ফ্রেশ লাগছে। আসলে একটু অনেকটা দূরে গেছিলো তো, এসে ঘুম পেয়ে গেছিলো খুব। আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে। প্রত্যেকদিন বিকেলবেলা দেখি মা মুড়ি খায়, মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে এইসব দিয়ে খায়। লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা শান্তিপুরে গেছিলাম, আর তোমাদের বলেইছিলাম যে পরের ব্লগে দেখিয়ে দেবো যে কী কী কিনেছি। অনেক অনেক গিফট আইটেম আছে, সেগুলোও দেখিয়ে দেবো। পুজোর জন্য অনেক শপিং করেছি, সেটাও দেখিয়ে দেবো। আর আজকেই দেখিয়ে দিই। কেন কেন মা? কেন? কালকে আমি চলে যাবো, তখন আর দেখাতে পারবো না। তো হ্যাঁ দাঁড়াও দেখিয়ে দিচ্ছি তোমাদের কী কী কিনেছি। এবার কিন্তু এসে আমি অনেকদিন ছিলাম। ও বাবা, প্রচুর দিন। মাসখানেক থেকে 5 মাস পরে আসি। 5 মাস পরে আসি আমি, 2 মাস পরে এসেছিলাম। এবার একটু অনেক মাস পরেই বাড়িতে এসে থাকলাম, ভালোই লাগলো। কালকে চলে যাবো, আজকে একটু মনটা খারাপ খারাপ লাগছে। একটু হল ভিডিওর মতন করে তারপরে বসে বসে গল্প করবো। নিয়ে এসতে সব? মা আবার সব নিয়ে চলেও এসছে। চলে আসো। আমাদের বাড়িতে পঞ্চমী পুজো হয়, তোমরা সবাই জানো। তার জন্য আমরা যে শাড়িগুলো কিনেছি সেটা মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, বাকিগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখাও দেখি। খুলতে হবে না, এমনি প্লাস্টিকে দেখিয়ে দাও। এটা হচ্ছে তোর? হ্যাঁ এটা হচ্ছে হলো আমার জন্য কেনা হয়েছে। এটা হচ্ছে হলো পিঙ্ক কালারের উপরে আর এরকম কাঠদানা। আগের দিন প্রাইসও তোমাদের বলেছি 2950 নিয়েছে। এইটা হচ্ছে কার? এটা হচ্ছে বিদিশা। এটা হচ্ছে হলো বিদিশা, দেখে নাও। এটা হচ্ছে হলো লালের উপরে, তার সাথে এরকম একটুখানি কালার কন্ট্রাস্ট আছে। পঞ্চমীর দিন পরবো। হ্যাঁ সব আমরা পঞ্চমীর দিন পরবো। আর এটা হচ্ছে মার, যেটা মা খুলে দেখে কেমন কি সব করা হয়ে গেছে। আর একটা জিনিস, সব শাড়ি আমি এখানেই রেখে যাচ্ছি। কেন? কারণ কি উল্টো পিট করে ভাঁজ করেছি? হ্যাঁ ভালো, খারাপ অসুবিধা নেই, ভালো। ওই গাছগুলো ভেতরের দিকে থাকবে। হ্যাঁ এটা হচ্ছিল মার। আর এইগুলো আমি সব শাড়িগুলো রেখে যাবো। কেন? কারণ পার পিকো দিয়ে ব্লাউজ মাই বানিয়ে রেখে দেবে, তাই না মা? কারণ এখানে আমার মেজারমেন্ট দেওয়া থাকে মা, ওরা আমার জানে কোন কি ব্লাউজ বানাতে। এটা হচ্ছে খুব সুন্দর লাগবে, সবাই বলেছে খুব সুন্দর। উল্টো পিঠটা দেখো, আরো বুঝতে পারবে। এটা পুরো সাদার উপরে আছে, এরকম দেখো, এরকম পাড়ে এরকম কাজ। আর এইটা হচ্ছে আঁচল। ধর দেখি এক সেকেন্ড। হ্যাঁ এইটা হচ্ছে আঁচল, খুব সুন্দর। এর সাথে ব্লাউজটা ম্যাচিং পরতে হবে মা, লাল রানী দিয়ে এক্সপেরিমেন্ট করবে না। এর সাথে ম্যাচিং ব্লাউজই আমার মনে হয় সবথেকে সুন্দর লাগবে। তোমরা তো সবাই জানো যে এইবার আমার শ্বশুরবাড়িতে দুর্গাপুজো আছে। তো দুর্গাপুজোতে না প্রচুর নতুন নতুন শাড়ি লাগে, মানে নতুন শাড়ি পরো বা পরিষ্কার শাড়ি পরো, মানে দুবেলায় পরতে হয়। তো 10টা শাড়ি পুরো রেডি করে রাখতে হয়। তো দুর্গাপুজোতে পরার জন্য আমি এই শাড়িটা এনেছি। আর খুব না দৌড়ঝাঁপও করতে হয়, ডিপেন্ডিং কোন দিন কেমন কাজ করে। তো এরকম সফট শাড়ি পরে না মানে কাজ করতে খুব ইজি হয়ে যায়।
তো এরকম একটা কিনেছি, এটা ধনেখালি ছিল, আর মা বললো এটা নেই, এটা তোকে খুব ভালো লাগবে, আমি হালকা একটু খুলেও দেখিয়ে দিচ্ছি। এরকম হচ্ছে দেখতে ঘিয়ে কালারের মধ্যে, অ্যান্ড তার সাথে হচ্ছে লাল পাড়। আর একটু খুলে দেখো, মা আবার ইশারা করেছে একটু খুলে দেখা না। এরকম হচ্ছে দেখতে। ওরকম না, ভেতরে লাল আঁচল আছে মনে হয়। ভেতরে লাল আঁচল আছে, হ্যাঁ লাল আঁচল আছে জানি তো, কিন্তু এটাতে আমার ব্লাউজ পিস ছিল না না? না। হ্যাঁ আঁচলটা হচ্ছিল এরকম, কিন্তু এটাতে কিন্তু ব্লাউজ পিস নেই, আমি একটা ব্লাউজ কিছু একটা বানিয়ে নেবো। এইরকম হচ্ছিল দেখতে। এটা আমি কিনেছি নিজের জন্য, আর একটা শাড়িও আমি কিনেছি নিজের জন্য, সেটা হচ্ছে এইটা অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম নেবো কি নেবো না এরকম ভাবছিলাম, বাট এটা মার খুব পছন্দ হয়েছে। মা বলছে না তুই নে, শ্বশুরবাড়িতে দুর্গাপুজোর সময় পরবি, তোকে খুব সুন্দর লাগবে দেখতে। আগেন এটাতে ব্লাউজ পিস আছে কি নেই আমার মনে নেই, এটাতে মনে হয় ব্লাউজ পিস আছে। তো এরকম বেসিক্যালি হচ্ছে পুরো অরেঞ্জ দিয়ে রানী, এই কম্বিনেশনটা না খুব সুন্দর লাগে পরলে। আমি এটা পুরোপুরিভাবে খুলছি না, অরেঞ্জ আছে বডিটা আর রানী হচ্ছিল পার। আর একটা জিনিস যেটা আমার এই শাড়িটার ব্যাপারে ভালো লেগেছে, একটা এটার কোয়ালিটি খুবই ভালো, ডিফারেন্ট কোয়ালিটি ওখানে আছে, বাট এটা খুব প্রিমিয়াম কোয়ালিটির উপরে ছিল। আর যা দেখাচ্ছি সব হচ্ছিল আন্ডার 1000 এই শাড়িগুলো, ওইগুলো বলেই দিলাম 2950 করে নিয়েছে, এইগুলো সব আন্ডার 1000-এর মধ্যে আছে। আর এটা সবথেকে বেস্ট পার্ট যেটা আমার লেগেছে না, এর পাড়টা না একদম সরু পাড়, তো এরকম সরু পাড়ের শাড়ি পরলে না খুব সুন্দর লাগে, অ্যাটলিস্ট আমার উপরে আমার ভালোই লাগে। তো এই দুটো আমি কিনেছি নিজের জন্য, পুজোতে পরবো বলে। এইটা হচ্ছে হলো আমার শ্বশুরবাড়িতে মনসা করে পুজো আছে, এটা মনসা ঠাকুরের জন্য কেনা হয়েছে। আর এর বাদেও 2-4টে আরও শাড়ি কেনা হয়েছে গিফট হিসাবে, এটা বিদিশার জন্য। তো হ্যাঁ এইগুলো আমি আর খুলে দেখালাম না, বাট হ্যাঁ অনেক শাড়ি ওখান থেকে কেনা হয়েছে। আগের দিন আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছিলাম, তারপরও আমি দেখলাম অনেকে কমেন্ট করেছিলে, লাস্ট ভিডিওটা দেখে না, ওখানে কিন্তু আমি পিন কমেন্টে ফোন নাম্বার দিয়ে দিয়েছি। তাও আমি চেষ্টা করবো আর একবার যদি পসিবল হয় স্ক্রিনে ওদের নাম্বার মেনশন করে দেবো, ওদেরকে তোমরা ডাইরেক্টলি কল করতে পেরো। আর কেমন লাগলো পুজোর শাড়ি বা এই শাড়িটা ওই শাড়িটা ডেফিনেটলি আমাকে কিন্তু লিখে জানিও। আমাদের ডিনার রেডি হয়ে গেছে, গরম গরম ডিমের ঝোল, এটা মা খুব ভালো করে, মানে বলতো কেন পাতলা করে করেছিস, ওবেলায় ইলিশ মাছ ভাপা খেয়েছিস তো? হ্যাঁ, ওই জন্য আর হালকা আমার এটা খেতে খুব ভালো লাগে মা, জানো তো বাড়ি গেলে ভুলে যাই, এটা একটু মনে করে দিতে মাম, এটা করে খাস। ফোন করবি, হ্যাঁ ম্যাঙ্গোর মা। হ্যাঁ ফোন করবো, তখন এটা বলে দিও। তো এখন ডিনারটা করে নিই। Why don't you leave it all to me? I know how hard it all can be. I'm here to বাবা মনে করে নিচ্ছে কি নাকি বলতে হবে এন্ড পার্টে, বলছে আমাকে বেশি কথা কিন্তু জিজ্ঞেস করবি না, কেন মানে কি ভুলে যাবে। যাই হোক, ভিডিওটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড কি সাবস্ক্রাইব, অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।